আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এডিটরে কিভাবে জেন কোডিং প্লাগইন অ্যাড করতে হয় সেই বিষয়টাই দেখব। তো এটা দেখার জন্য আগে আমরা নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে নেব। আমি আমার ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে নোটপ্যাড প্লাস প্লাস যে ব্রাউজার সফটওয়্যারটা আছে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমি নোটপ্যাড প্লাস প্লাস এর ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের যে লেটেস্ট ভার্সন আছে সেই ভার্সনটাই ডাউনলোড করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্সন। তো আমরা এখান থেকে আমাদের যে বিট আছে সেই বিট অনুযায়ী আমরা ইনস্টল করে নেব ডাউনলোড করে। তো আমরা আমাদের কম্পিউটারে কোন বিটে আছে সেটা দেখার জন্য আমাদের কম্পিউটারে চলে যাব। তো এখানে মাই কম্পিউটার থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে যাব। এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের কম্পিউটার কোন বিটে আছে। তা আমি দেখতে পাচ্ছি এখানে 64 বিট আছে। তা আপনারাও আপনাদেরটা দেখে নেবেন। তারপরে আপনারা ওই ভার্সনের যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। তা আমি আবার ব্রাউজারে যাচ্ছি। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করতেছি না। তো এখন আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসলাম এডিটরে। তো আমরা এখন এই যে উপরে দেখতে পাবো প্লাগইন নামে একটা অপশন আছে। তো এখান থেকে আমরা ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে নিচে দেখতে পাবো প্লাগইন অ্যাডমিন। তো তারপরে এখান থেকে আমরা তিনটে অপশন দেখতে পাবো আপডেট, ইনস্টলে। যে এখানে আপডেট চাইলে সেগুলো এখানে থাকবে আর ইনস্টল করাগুলো এই জায়গায় দেখা যাবে। তো আমরা এইখানে অ্যাভেলেবেল থেকে তা আমাদের যে জেন কোডিং সফটওয়্যারটা আছে সেটা এই সার্চ বক্স থেকে আমরা সার্চ করব। এখন যদি জেন লিখে সার্চ করার পরে এই সফটওয়্যারটা দেখতে পাবেন। তো এখানে আমার টিক দিয়ে আছে, টিক দিয়ে এখান থেকে ইয়েস, ইনস্টল দিয়ে ইয়েস। তো দেওয়ার পরে দেখতে পাবেন এটা সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে নতুন করে আবার চালু হয়ে যাবে। তো ইনস্টল হচ্ছে সফটওয়্যারটা। তো আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে কোড এডিটর। তো দেখতে পাচ্ছেন নোটপ্যাড ওপেন হয়ে গেছে। তা আমরা যদি এখন নোটপ্যাডে উপরে যদি অংশটাকে খেয়াল করি তো দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে নোটপ্যাড সহ এর সাথে আরো যে ইগুলো আছে সেগুলো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে শর্টকাট ই দেখাচ্ছে কন্ট্রোল ই। এখানে কন্ট্রোল ই প্রেস করার পরে আমরা আমাদের সবকিছু শর্টকাট কাজ করতে পারবো। তো আমি যদি এখানে লিখে এই সময় দেখি তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখি টু কোড। তো আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে কিন্তু আমাদের সবকিছু কিন্তু শর্টকাট কাজ করতেছে কিন্তু। তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে নোটপ্যাড প্লাস প্লাস আছে সেটাতে আপনারা জেন কোডিং অ্যাড করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।